দূর দূর করে চ্যাংমুড়ি কানি বলে তাড়িয়ে দিল। কিন্তু যেই নয় আমায় দূর দূর করে তাড়িয়ে দিল, আমি কি করলাম জানিস? ওর ছয় পুত্রের রাজটুকু আমি কেড়ে নিলাম। তবু আমার পুজো করল না ওই চন্দ্রধর। করিনি তো? তারপর আমি কি করেছি জানিস? কি করেছো মা? কি করেছি শুনবি? বলো। শুনবি না তো? বলো মা, বলো। ওই চন্দ্রধর বণিকে তাদের সুপরি বাবা ওটুকু আমি একটু 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 করে ধ্বংস করে দিয়েছি। তবু আমার পুজো করলো না, তবু আমার পুজো করলো না চন্দ্রধর বণি। তারপর আমি কি করলাম জানিস? আমার পিতার দেহা মহাত্মার মন্ত্র আমি চলে বলে কৌশলে ওই চন্দ্রধর বণিকের কাছ থেকে হরণ করে নিলাম। তবে কি তোমার পুজো হয়েছে? না রে তো না, তবু আমার পুজো হয় না। ছলনার আশ্রয় করে আমায় যেতে হবে পূজার জন্য। কি জানিস ওরে নেতু, আমাকে যে মায়া করে একটি ঘট নির্মাণ করে লুকায়িত করে রাখবার জন্য প্রস্তুত হতে হবে। আর আমি দেরি করব না। তোর কথা মতো ওই চম্পকনগরে জগাই ধীবর রয়েছে, তার দুই ছেলে ঝালুমালু জানিস, তারা প্রতিনিয়ত মাছ ধরতে চায়। কোথায়? ওই সরোবরে প্রতি নীতি নীতি করে মাছ ধরতে যায়, আর মাছ ধরে এনে বিক্রয় করে তাদের জীবন যাপন করে। এইখানে তো আমাদের ছলনা করতেই হবে। ওরে নে তুই, বলো মা। আর আমি দেরি করব না। তোর কথা মতো আমাকে যে যেতেই হবে। মায়া করে সুবর্ণের বাড়া নির্মাণ করে লুকায়িত করে রাখবার জন্য চলে যাব ওই সরোবরের তীরে। মাতা চলিল বাড়া নির্মাণিতে, মাতা চলিল। নমঃ নমঃ বামঃ
এদিকে দেবী বিশহরী যেই না বারাটিকে মায় আমার লুকিয়ে রেখেছে, আর ওদিকের চম্পকনগরে জগাই ধীবর তার ছেলে ঝালু আর মালু দুইজনকে ডাকছে গো। ঝালু মালু দুইজনকে জগাই ধীবর ডাকছে। বাবা ঝালু, ও বাবা ঝালু। কি হলো বাবা, আমায় ডাকছো? হ্যাঁ রে বাছা, তোদের ছাড়া তো আর আমার উপায় নেই। কেন বাবা? আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তো আর মাছ ধরতে পারছি না। ও তাই নাকি? হ্যাঁ, নদীতে অনেক জল বেড়ে গেছে তো বাবা, হ্যাঁ তোরা দুইজন মিলে আজকে এসে জাল ফেলে একটি বড় ধরনের মাছ এনে আমায় খাওয়াতে পারবি? তুমি মাছ খাবে তো? হ্যাঁ। বুড়া বয়সে মাছ খাবার ভিমতি হচ্ছে। আর বলিস না বাপু, বাপের আমার বুড়া হয়েছে, সে আর মাছ খাবে, দেখছো? দেখেছ বাপ বয়স হয়েছে, অনেক আশা করেছে মা। কি গো, বাড়িতে যদি পড়ে মরবে, এই বুড়া মাছ নাই খাল মরবে। হ্যাঁ, এটাই তো চাষ বাপু। জানিস ভাই, হ্যাঁ, এবারে ভাই, ওরে ভাই ঝালু, হ্যাঁ গো ঝালু, বলো দাদা। একদিকে ভালো হয়েছে, কি হয়েছে? মাছ থেকে বড় মাছ থেকে বড়, হ্যাঁ বিশাল বড় বিশাল বড় একটি মাছ ধরে আনবো, আনবো, রান্না করবো, করবো। আর ওই মাছের কাঁটা কাটা বাবার গলায় লাগবে, বাবা মরবে। সম্পত্তি দু ভাই ভাগ করে নেবো। হ্যাঁ করে নেবো। তাহলে চল, চলো বাবাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরের মধ্যে বসে রেখে ঠিক আছে। আমরা দুজন মা। আরে কোথা গেলি রে? হ্যাঁ বাবা আমি হাজির। শোন শোন শোন, বলো বলো। এই বাড়ির মধ্যে জালি রয়েছে, ওই জাল নিয়ে তোরা চলে যা, ঠিক আছে মাছ বাবা। ধরি আমায় এনে দিবি। আমরা যাচ্ছি বাবা। যা চলে যা। ঘরের ভিতরে যাও। হ্যাঁ, তুই যা। যা ঠিক আছে? বাপু, যা, যা। ঠিক আছে চলো চলো। এই বলে ঝালু আর মালু দুই ভাই বেরিয়ে পড়েছে মাছ ধরবার জন্য। আর ওদিকে আমার পদকন্যা কি বলেছে, ও জাল ফেলে ফেলে রে, ঝালু আর মালু জাল ফেলে, ও জাল ফেলে ফেলে রে, ঝালু আর মালু জাল ফেলে। দাদা, হ্যাঁ আচ্ছা আমরা তো ঈশ্বরপুরে উপস্থিত হয়েছি। হয়েছি, আজকে আমাদের মাছ ধরে নিয়ে যেতে হবে। কিন্তু দাদা রে হ্যাঁ, মাছ ধরবো কি? কেন? মাছ ধরার আগে হ্যাঁ, একটু নেশা করতে হবে। সে কি রে? হ্যাঁ হ্যাঁ, নেশাটা না করলে না। শোন শোন, হ্যাঁ আমাদের বাবা বলেছে বলেছে। বড় মাছ ধরে নিয়ে গেলে হ্যাঁ বাবা খাবে, হবে। অনেক আশা করেছে। বাবা বাবা তো চল, নেশা পানি যা করবি তুই করে, জালটা ভালো করে ছাদ করে ফেল, মাছ যেন আমাদের জালে উঠে আসে। ঠিক আছে, ফেল ফেল, নেশা হয়ে গেছে। হ্যাঁ, নেশা হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে, তাহলে চল। বন্ধ মেতে ঝালু গেলু, জালেতে ফেলিল, এই যা
দুটো কি করবো বলতো ও দাদা কি হলো এদিকে আর হবে না না অটো দিতে হবে তাহলে চল তুই একটু চল চলো হ্যাঁ তাহলে এটা আমাদের লাট পাতা না দ্বিতীয় পাটা আরে কার পাতা হ্যাঁ কার পা আরে পাট তাহলে পাটা মানে এটা তৃতীয় আমাদের জাল ফেলছি দ্বিতীয় না তৃতীয় হ্যাঁ সেই হলো দ্বিতীয়তে ঝালু মালু জালে দে ফেলিল জালে দে ফেলিল আমার মামার কি পাবি আমার নাটা কি পাবি কিছু নাই উঠিল জালে খালে কি হলো ও দাদা দেখ আমরা প্রথম তারপর দ্বিতীয় ফেলে দিলাম ফেলে দেখে নিলাম মাছ কিন্তু করে নাই না মাছ আমাদের জালে পড়ে নাই হ্যাঁ কি করেছে ব্যাং গিড়ি ট্যাংরা হ্যাঁ? তো এটা এটা আমাদের লাট পাতা সত্যি এটাই আমাদের লাস্ট হ্যাঁ 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 চল চলো আরে এটাই আমাদের লাস্ট বাটা নাকি
মাতা নাগেশ্বরী সিজুয়া ভূধরে শিবের দোহাই দিলাম দাঁড়ায় আসরে তোমার মঙ্গল কথা করিব কীর্তন দয়া করে দাসে দিবি উড়ে সাক্ষী থাকলো চন্দ্র সূর্য সাক্ষী গ্রহ তারা অভাগায় আসরে মাগো তুমি দিও ভরা মনসার চরণ তলে সাধন ছন্দে গয় করব করুণাময়ী ভক্তগণে সদয় জয় মাধবী শহরী মাধো মনসা এদিনে করুণা গানে ভরসা জয় মাধবী শহর জয় মাধবী শহর জয় মাধবী শহরী মাগো মনসা আর ওদিকের জৈনা দেবী বিশহরীর ঘর ঝালমালুর জালের মধ্যে উঠে এসেছে। সেই জালে ঘর জৈনা দেখতে পেয়েছে ঝালু আর মালু দুই ভাই। সেই মঙ্গল ঘটকে হাতে নিয়ে দুই ভাই বলছে, ও ভাই দেখ, আজকে আমরা জাল ফেলতে এসে মাছ কিন্তু পেলাম না, হ্যাঁ গো, কিন্তু আমাদের জালে একটি ঘট এসেছে। হ্যাঁ, তো এটা যে সে ঘট নয় কিন্তু কি বলতো দাদা রে, বল। যখন আমরা এই ঘর ফিরতে গিয়েছিলাম হ্যাঁ, দৈববাণী হয়ে বলেছিল, কি ওরে বলেছিল? ঝালু ওরে মালু, এই ঘর ফিরিস না বাবা, এই ঘর হচ্ছে আমার। হ্যাঁ, এটা কার ঘর বল দেখিনি? এটা হয়েছে, ভালো করে তাকিয়ে দেখ, ওই ঘটের মধ্যে সর্পঙ্কিত চিহ্ন হ্যাঁ রয়েছে। দাদা, হ্যাঁ তাই দেবী বিশহরীর ঘর। হ্যাঁ দাদা, তাই এই ঘর আমাদের বাড়িতে শোভা পাবে না, না। এই ঘর আমাদেরকে দিতে হবে মা সনকাকে। ঠিক এই বলেছিস। যাওয়ার বেলায় হ্যাঁ, বলি দাদা রে, বল। অনেকদিন পর তো মাকে পেয়েছি, হ্যাঁ, এই মাকে আমাদের বুকের মাঝে রাখবো বেশ, আর মনমন্দিরে রেখে পুজো করবো। ঠিক তাই বলেছিস কি ভাই। বলছি জানিস দাদা? কি বলছিস? মনমন্দিরে রাখবো মত ছেড়ে দেব না, আমি যে তোমার মনমন্দিরে মাকে রাখবো আমার, ছেড়ে দেব না আমি যে তোমার। না জানি ভজন, না জানি পুজো, ও না জানি ভজন, না জানি পুজো, জানি মাগো শুধু তোমার, জানি মাগো শুধু তোমার।
তোমারি চরণে আমি মন, তোমারি চরণে আমি মন থাকিব সদা, থাকিব সদা। দাদা রে, কি হলো? চল দাদা চল, হ্যাঁ, আমাদের আবার যেতে হবে চম্পকনগরী চম্পকনগরে। চাঁদ সদাগরের স্ত্রীর কাছে, হ্যাঁ ওই সনকা মায়ের চল, কাছে। আমরা কৃষ্ণ নাম করতে করতে হ্যাঁ, চলে যাবো, কেমন? বেশ বেশ, চল ভাই। কৃষ্ণ নাম করতে করতে যাবো, হ্যাঁ? হ্যাঁ, তাই তো। কৃষ্ণ ছাড়া আর কিছুই নেই। কৃষ্ণ চল। ছাড়া করতে নাই। হ্যাঁ, আর কৃষ্ণ নাম যেখানে হয় সেখানে সেখানে সর্বদাই আনন্দ থাকে, হ্যাঁ প্রেম থাকে, আর প্রেম ছাড়া কিছু হয় না, হয় না। তাই তো। হ্যাঁ, সবাই মিলে বলুন, জয় জয় মা মনসাকে ধ্যান করে জয় শ্রী গুরু গৌর প্রেমানন্দ হরি হরি। চলো। কুঞ্জ বিহারী আহা, হে গিরিধারী, হে চির সুন্দর, হে বাঁকে বিহারী। কুঞ্জ বিহারী হে গিরিধারী, হে চির সুন্দর, হে বাঁকে বিহারী। কুঞ্জ বিহারী হে গিরিধারী, হে চির সুন্দর, হে বাঁকে বিহারী। লয়ে রাধা বামে, চলো ব্রজা ধামে। লয়ে আর ওদিকে আমার সনকা মা কি করেছে?
কি করেছি জানো, অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেক বেলা হলো, এখনো পর্যন্ত ঝালু আর মালু দুই ভাই কেউ আসছে না আমার বাড়িতে। কিন্তু আজকে কি হবে, আমাদের সদাগর বাবু প্রতিনিয়ত আমিষ ছাড়া নিরামিষ কখনো ভক্ষণ করে না। আর ওদিকে ঝালু মালু আজকে মাছ নিয়ে আসতে অনেক বিলম্ব করছে। গিন্নিমা, ও গিন্নিমা, ওই তো ঝালু মালু আসছে। ঝালু, গিন্নিমা, ও মালু, ও গিন্নিমা। আরে এ কি হলো রে? বলি মা গো, হ্যাঁ আজকে তো আমরা মাছ ধরতে গিয়েছিলাম, হ্যাঁ, জালে আমাদের মাছ পড়েনি। সত্যি? হ্যাঁ গো মা, সে কি রে? আর মাছের বদলে হ্যাঁ। একটি মূল্যবান জিনিস পেয়েছি। সে কি? হ্যাঁ গো মা, এই দেখো মা, দেখো এই মূল্যবান জিনিস দেখো। ঝালু, ওরে মালু, এ কি এনেছিস বাচ্চা? মূল্যবান মানে এই যে একটি দেবী মায়ের ঘর, দেবী বিশ্বহরীর ঘর। দে বাচ্চা, ওই দেবী বিশ্বহরীর ঘর তোরা যখন এনেছিস, তে এই মায়ের ঘর হ্যাঁ গো মা, আমি কোথায় বসাবো তা তো জানি না। তোরা আজকে মাছের বদলে এক দেবী মায়ের ঘর এনে আমার হাতে তুলে দিলি। বলি মা গো, এই ঘরটি তোমাকে দিলাম, হ্যাঁ সদাগর বাবু যেন জানতে না পারে। মা। বেশ বেশ, ঠিক আছে বাচ্চা, তোদের সদাগর বাবু জানবে না এই ঘর যে তোরা আমার কাছে এনে দিয়েছিস। তোদের কর্তা বাবু কখনো জানবে না। বলি মা, বল বাচ্চা। ছোটবেলায় মাকে হারিয়েছি, হ্যাঁ, মা স্নেহ মায়া মমতা কিছুই তো পাইনি মা গো। ওরে ঝালু, তাই তো ছোটবেলা থেকে তোমাকে মা বলে জেনে এসেছি। ওরে মালু, তাই এই সন্তানকে কোনোদিনও কাঁদিও না মা, এই সন্তানকে কোনোদিনও কাঁদিও না। না। তাই বলে কি জানো মা, বল বল বাচ্চা। আর আশা কি হবে